ভগবান বন্দী হয়ে যায় মায়ের মুক্তির কাছে। আমাদের জীবনের একমাত্র করণীয় হলো আমার ভগবানকে বাঁধতে হবে, আমার গোপালকে বাঁধতে হবে আমার ঘরের মধ্যে। আমরা গোপাল সেবা দেই না গো মা, গোপাল সেবা আমরা দেই, গোপালকে আমরা বসাই। মা মনোযোগ সহকারে শুনো মা, মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ভগবান গোপালের কিন্তু অনেক অনেক খিদা লাগে, অনেক খিদা লাগে গোপালের। আমার মা যশোদা একটু পরে পরে গোপালকে সেবা দিত মা। যদি গোপাল সেবা করতে চাও এত সহজ নয় মা। গোপাল সেবা করতে গেলে মা যশোদার মনোভাব নিতে হবে। 8 বার আমার মা যশোদা প্রতিদিন ভোর থেকে রাত্রি পর্যন্ত গোপালকে 8 বার সেবা দিত। কয়বার সবাই 8 বার সেবা দিত। একবার ভেবে দেখো আমি কয়বার? 8 বার। এক খাবার নয় গো মা, শুধু এক খাবার না, প্রতিদিন আলাদা আলাদা জিনিস দিয়ে আমার প্রাণ গোপালের সেবা করত, প্রাণ গোপালের সেবা করত। আমরা তো মা গোপালও বসিয়েছি, গোপালকে একটু দিলাম ফল জল দিয়ে আর চিন্তা করলাম না যে গ্রহণ করেছে কিনা। আমরা ভাবি কেলে কাক না কেলে না, আমার দায়িত্ব আমি দিয়ে দিয়েছি। মা যশোদা যখন সেবা করতো 10 বার সাথে হতো প্রাণ গোপাল প্রাণ সোনা আমার গোপাল। এইভাবে 10 বার সারার পরে গোপাল একবার গ্রাস গ্রহণ করত, আবার দৌড়াদৌড়ি করত। মা যশোদা আবার খাবার নিয়ে যেত, আবার 10 বার সাথে আমার প্রাণ সোনা আমার গোপাল। এইভাবে অনুনয় বিনয় করে গোপালকে সেবা করাতো। মা আমরা যে ভোগটা দেই, আমি কি ভাবি একবার যে আমার গোপাল গ্রহণ করছে কিনা? আমি কি বলি দেওয়ার পরে যে গোপাল আমি তো মন্ত্র জানি না, আমার মধ্যে ভক্তি নাই, কিছু নাই, গোপাল তুমি দয়া করে তুমি কৃপা করে আমার মতো কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করো। আকুলতা ছাড়া কখনো নিবে না মা, আকুলতা ছাড়া কখনো গ্রহণ করবে না। আর মনে রাখবে তোমার দ্বারা এতদিন ধরে গোপাল সেবা, তোমার দ্বারা জপ ধ্যান তপস্যা এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা এগুলো তো বুঝতে হবে মা। বুঝবো কিভাবে গো মা? ভাগবতী বলছে তুমি যে এতদিন ধরে তীর্থে গেলে, জপ করলে, তপস্যা করলে, এতদিন ধরে তোমার যত ধরনের ধর্মীয় কার্য রয়েছে এগুলো আমার প্রাণ গোবিন্দ গ্রহণ করেছে কিনা এটা বোঝার লক্ষণ ভাগবতী বলছেন সাধুর সঙ্গ গিয়ে, সাধুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণে যদি রুচি আসে, প্রীতি কাজ করে, বুঝতে হবে ভগবান গ্রহণ করেছে। একবার সাধুর সঙ্গ গিয়ে, সাধুর শ্রীমুখ থেকে চাতক পাখির ন্যায় হরিকথা শোনার জন্য আকুলিত হয়ে থাকা। কখন হবে ভক্ত সঙ্গ, কখন হবে ভক্ত সঙ্গ? সেই ভক্ত সঙ্গে গিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের কথা শুনবো, আমি আমার রাধারানীর কথা শুনবো, আমি রাধারানীর কথা শুনবো। ওই রকম প্রীতি যদি থাকে বুঝতে হবে জপ ধ্যান তপস্যা ভগবানকে নিবেদন করা বস্তু এতদিন ধরে আমার ভগবান গ্রহণ করে।